নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসটা হলো পবিত্র রজবের মাস। তো আমি অনেক দিনই ভিডিও বানাইনি এজন্যে আমি একটু ব্যস্ত ছিলাম বলে বানাতে পারিনি। তো এই মাসের পরে আল্লাহ তাবারক তাআলা পবিত্র রজবের মাস, তারপরই আল্লাহ তাবারক তাআলা রমজান মোবারক মাস, আল্লাহ পাকের বড় নিয়ামতের মাস। এই মাসেতে আল্লাহ অগণিত রহমত ও বরকত বর্ষিত করে। বাট আমি যার জন্য তোমাদের সামনে আজ ভিডিও এসেছি, মোহাম্মদিয়া ফান্ড বড় একটা অসহায় হিন্দু মুসলিম প্রত্যেকের সহযোগিতা করার জন্য এই ফান্ড আমি চালু করেছি। ইতিমধ্যে আমরা একে অপরকে সহযোগিতা করার জন্যই করেছি, সুতরাং আমাকে সবাই সহযোগিতা করবে আমি যেন ফান্ডটাকে আগে বাড়াতে পারি। যেহেতু আমরা একটা জিনিসই বুঝি, আমরা মানুষ ছাড়া আমরা আর অন্য কিছু নয়। কেননা আল্লাহ তাবারক তাআলা ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিআবদি, যিনি ইনসানকে বানিয়েছে ইবাদত করার জন্যে, মানুষের পাশে দাঁড়াবার জন্য। তো আমার ইচ্ছা, আমার আশা, যদি আমাকে তোমরা সহযোগিতা করো যেন আমি ফান্ডটাকে আগে বাড়াতে পারি। আর পবিত্র রমজান মাসে হেল্প করো আমাকে সবাই মিলে। আমাদের যিনি মোহাম্মদিয়া ফান্ডের যিনি চেয়ারম্যান আছে, এমডি হাফিজুল শেখ, আর উদ্যোক্তাকারী আমি, কিন্তু চেয়ারম্যান এমডি হাফিজুল শেখ। তো পবিত্র রমজান মাসে কেউ না কষ্টই থাকে, সেদিকটা আমাদের ফলো করতে হবে। হিন্দু মুসলিম কোনো মানুষই না কষ্টই থাকে। প্রত্যেকের সেবা করা আমাদের জন্য ফরজ। একে অপরে মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা প্রত্যেকেই একে অপরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। যেহেতু আমার রাসূলের কাছে 4 জন ইহুদি এসেছিল, তো হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনজনকে তিনটে নিয়েছে, আর বিশ্বনবী একজনকে নিয়েছে, ছিল তিনি ইহুদি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু উনি হচ্ছে সারা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেদমতের জন্য একজনকে নিয়েছে। তো তিনি সারা রাত্রিরে রাসূলের যত রকম আইটেমের খাবার রেডি করেছিল, যেমন পেরেছে আল্লাহ রাসূল করেছিল, তো সেই খাবারটা সব খেয়ে ফেলেছে। তথাপি রাসূল কোনো কষ্ট পায়নি। তো একটা সময় তার টয়লেটের কোনো সমস্যা হয়, তো তিনি ভয়েতে চলে যায়। তো রাসূল খুব কষ্ট পেয়েছে যে হারে কত না মানুষটা কষ্ট পেয়েছে। তো রাসূল সেই কাপড়গুলো ধুচ্ছে আর তাকে মনে মনে খুঁজছে। হঠাৎ করে তাই মানুষটাকে সামনে পেয়ে যায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গিয়ে বলছে, বাবা তোমার কোনো কষ্ট হয়নি তো? সেই নবীর উম্মত আমরা, সেদিকটা ফলো করব। আসসালামু আলাইকুম।